হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো এখন এই গত 3 দিন হতে যাচ্ছে, না 3 দিন নয় 2 দিন এত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির ফোঁটা একদম বন্ধ হচ্ছে না। হ্যাঁ, আর এখানে এসে আছি তো একটু বাইরের দিকে বেরোবো, সেই সুযোগটুকুও পাচ্ছে না। হ্যাঁ, সুযোগও পাচ্ছি না। ওই তো মাসি, ওই তো। আর ওই যে আমার বাবারা ওখানে ওই প্লাস্টিক ঢাকা দেয়া ওখানে খাবার টেবিল, তারপরে একটা ছোট্ট খাট আছে, ওইগুলো বৃষ্টির জলে নষ্ট হয়ে যাচ্ছে, তো ওইগুলো এখন নিয়ে চলে আসছে ঘরে। ঘরে বলতে এই যে অ্যালবেস্টার দেয়া এইটা রান্নাঘর, ওখানে রাখবে। ওটা কোনো ভালোভাবে কমপ্লিট হয়নি। হ্যাঁ, আর এই বর্ষাকালে গাছগুলো দেখুন একদম জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, কিন্তু ওখানটায় বৃষ্টি পড়ছে আর কেউ যাচ্ছে না। হ্যাঁ, কোথায় কি কোনটা কোনটা দেখাচ্ছে বুঝতে পারছি না। তো আমরা এখন একটু যাচ্ছি ছাদে, এখন বৃষ্টি থেমে গেছে। হ্যাঁ একটু, ও মা, বৃষ্টি থেমেছে কোথায়, টুকটাক পড়ছে তো, একটুও বন্ধ হয়নি বৃষ্টির ফোঁটা। কি সুন্দর, কি সুন্দর। জোরে জোরে বলতে হয়। রেন রেন go away, come again another day, little Johnny went to play। তো নেমে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। কোনটা? ওইটা তেঁতুল গাছ। তো নেমে যাই, কোলে নিয়ে এরকম ভাবে হাঁটা যায় বলতে? একটু নিচে হাঁটবে না, জুতো পায়ে দিয়ে আছো, একটু হাঁটো কোলে নিয়ে নিয়ে থাকলে। কোনটা? ওটা তো মামাদের ঘর। এই যে নামো, কেউ নেই এখানে। তো গতকাল এই যে দাদার পড়ার টেবিলটা উপরের ঘরে তুলে আনা হয়েছে, সবাই ধরে, টেবিলটা খুব ভারী। তারপরে এই যে এখানে বই টইগুলো নিয়ে চলে এসছে। তো আগে থেকে এমনি টুকটাক পড়াশোনা এখানে করতো, তারপরে কালকের এই টেবিলটা দূরে তুলে দেওয়া হয়েছে সবাই। এই জায়গাটা একটা বক্স ছিল, এই যে নিচে যে রেড কালারে যে দেওয়া আছে, ওখানে বক্স ছিল, বইটই আগে থাকতো, এখন ওটা ছাড়িয়ে খুলে দিয়েছে। তো এই যে এই টেবিল, পড়ার টেবিল, ওই রাস্তা, ওইটা আমার ঠাকমার ঘর। গাছপালা সব মিলে খুব সুন্দর লাগছে চারদিকের পরিবেশ। আর গতকাল রাত্রেবেলা তো তখন বাজে প্রায় রাত 11টা নয় 10টা, তখন এসে ছেলে এখানে মামার বই খাতা নিয়ে পেন নিয়ে একটু পড়াশোনা করে গেছে। সকালে আবার এসেছিল, তারপরে এখন এই যে খাওয়া দাওয়ার পরে একটু পড়েছিল, তার মানে একটু পড়ে নিয়ে তারপর আবার এই এসছে। বাবু তুমি পড়ে যাবে মা? হ্যাঁ, ওই পারে যাবো। আচ্ছা, মামা আসবে। ও জুতো খুলে উঠেছো? ও বাবা, আমার গুড বয়। মামা স্কুলে যাবে তো, মামা স্কুলে যাবে। মামা স্কুলে কত দাদা আছে, দিদি আছে, পড়াতে যাবে না? ওই যে মামার খাওয়া হয়ে গেছে, মামা রেডি হয়ে গেছে আবার স্কুলে যাবে বলে।
ওইটাই কালি ছিল তো, লিখছিল ওটা। নিচে নেমে যাবে? তো আমরা এখন নিচে চলে যাচ্ছি। উপরে আর ভালো লাগছে না, ওই জন্য উপরে কেউ নেই, তাই না? কোনটা? কোনটা কি? মাসি কাজ করছে। মাসি, এই মাসি, ওই তো মাসি কাজ করছে। মাসি খাওয়ার টেবিল পরিষ্কার করছে। এই টেবিলটা ওই প্লাস্টিকের মধ্যে থেকে বের করে নিয়ে আসলো, তো অনেক দিন থেকে ওখানে পড়ে আছে, তো নোংরা হয়ে গেছে, কোথায় ছিল পরিষ্কার করে নিচ্ছে। তো এবার এটা রান্নাঘরের মধ্যে নিয়ে নেবে। হ্যাঁ, মামার কোন স্কুলটা ভালো লাগছে? মামা জানে ওই চলে গেল, যা দিদুন ওইগুলো পরিষ্কার করে ধুইতে গেছিল। ওই খাটটাও ছিল ওখানে, তো ওখান থেকে বের করে নিয়ে আসছে, টেবিলটা রান্নাঘরে দিয়ে দিয়েছে। আর খাটটা উঠবে উপরে। আমরা এখন আবার চলে এসেছি উপরে। তো এখানে এই যে টেবিল আছে, ওই টেবিলের কাছে খাটটা ওখানে দেবে। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য বলি ওটাকে তুলে উপরে দিয়ে দাও। তো টেবিলটা সরিয়ে ফেলি, ওরা ওইটাকে নিয়ে আসছে উপরে। ছেলেও আছে এখানে, ওই যে নিচে থেকে উপরে তুলতে না যে কোনো জিনিস খুব ঝামেলা। তো দেখি যাই, আমিও গিয়ে একটু ধরি, না হলে ওরা নিয়ে আসতে অসুবিধা হচ্ছে। 3 জন আনছে তো। এই যে মাছগুলো দেখছেন, এইগুলো সব ওই যে চেড়ো হয় না, চেড়ো পেতে ছিল, ওর মধ্যে পড়েছে পুকুরের মাছ। তো ওইগুলো এখন মা কেটে নিচ্ছে। তো বন্ধুরা, আজ সন্ধেবেলা বোন চিকেন পকোড়া বানিয়ে খাওয়াবে। তো চলুন দেখি ও কি করছে, কিভাবে বানায় আপনাদের সঙ্গে শেয়ার করব। এগোবি তো সব রেডি হয়ে গেছে? হ্যাঁ। কি করছিস দেখি? আজকে চিকেন পকোড়া হবে। চিকেন পকোড়া? এই চিকেনটা ভিনিগার আর লবণ দিয়ে ভেজানো ছিল, ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো হবে।
সব সলিড চিকেন না? হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট করে কেটে নিয়েছি, আবার ছোট ছোট করে কাটা আছে টুকরো করে। পরিমাণ মতো লবণ দিতে হবে। ডিম, একে সব মশলা অ্যাড করতে হবে। এটা আদা বাটা, আদা, তারপর এখানে ধনের পেস্ট, কাঁচা লঙ্কা, এবারে স্বাদ অনুযায়ী দিতে হবে যার যেমন লাগবে, পেঁয়াজ, অল্প করে পাতি লেবু, ওই পর্যন্ত রাখ, তারপরে গিয়ে দিতে হবে। এটা কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার, আর একটু এটা বেসন। এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে। ধনে পাতা, এটাকে এইভাবে কিছুক্ষণ রাখতে হবে, তারপরে কিছুক্ষণ পরে এটাকে ফ্রাই করে নিলে রেডি হয়ে যাবে। তো পকোড়ার ওই চিকেনগুলো ভালো করে সব কিছু মিক্সড করে মানে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিল। তারপরে এই যে এখানে ভাজা শুরু করে দিয়েছে বোন চিকেন পকোড়া। তো ভেজে নিয়ে আসুক, আমরা ততক্ষণ উপরে গিয়ে বসি, তারপরে হয়ে গেলে খাওয়া হবে, তাই না? তো ওই যে তো এটা হালকা আঁচে ভাজতে হয়, অনেকটা সময় লাগে, নাহলে চিকেনগুলো সিদ্ধ হবে না, অনেকটা সময় লাগবে ভাজতে। তো ঠিক আছে, ওরা ততক্ষণ ভাজুক। তো চলো বাবু মামার কাছে যাই উপরে। ওই যে আমাদের চিকেন পকোড়া এসে গেছে, দেখে তুমি কি বানিয়েছো, এখানে রাখবে। তো এই যে পকোড়া, খুব সুন্দর গন্ধ বের হয়েছে। তো টেস্ট করে দেখি কেমন হয়েছে। জল নেবে, জল হেভি টেস্টি হয়েছে কিন্তু। প্রফেশনাল কুকদের মতো হয়তো হয়নি, কিন্তু ভালো হয়েছে, টেস্ট হয়েছে খুব সুন্দর। সন্ধ্যের স্ন্যাক্স আমাদের জমে উঠেছে। ওই দিয়ে দিতে হবে, তুমি চিলি সস দিয়ে খাবে না টমেটো সস? কি কি দেবে? আর খাবে না?
এর থেকে টেস্ট হতো গরম গরম খানা চিকেন খেয়ে হ্যাঁ